গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তবে জানো তো, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা মতো বেজে গেছিল। এখানে আসার পর একদমই কিন্তু টাইম মতো ঘুম থেকেই উঠতে পারি না। অনেক দিন একটু সকালে ওঠার চেষ্টা করি, আবার অনেকটা দিন কিন্তু একটু দেরি হয়ে যায়। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে নিচে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিয়েছি। ভাবলাম চলো, এদিকে ছেলে উঠে পড়েছে, ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, মা কিন্তু অনেকটা আগে আগে ঘুম থেকে উঠে এই যে সংসারের সমস্ত কাজবাজগুলো সেরে নেয়। তবে চেষ্টা করি এই যে মাকে একটু সাহায্য করতে। তবে জানো তো, ছেলের শরীরটা বেশ অনেকটা দিন ধরেই খারাপ। এখানে আসার পর থেকে ছেলের শরীরের মধ্যে একটার পর একটা লেগেই আছে। আজকে পর্যন্ত 3 দিন ডক্টর দেখাতে এসেছিলাম। কি বলতো, আসার পর থেকে ঠান্ডা, তারপরে কাশি সমস্তটা লেগে আছে, তারপরে বমি, এখন আবার পেট খারাপ। তো সেহেতু আজকে আবারও কিন্তু ছেলেকে ডক্টর দেখাতে এনেছিলাম। তো ভাবলাম সকাল সকাল চলে যাই। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 10টা মতো বাজে। এই যে ছেলেকে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভাইকে নিয়ে এসেছিলাম। ভাবলাম একটু সকাল সকালেই চলে আসি ডক্টর দেখাতে। দেখবে, বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে তাহলে দেখবে কোনো মায়েরই কিন্তু ভালো লাগে না। আজকে আসার পর ঠিকঠাক করে কোনো দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আমি যেহেতু প্রত্যেকটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, এখানে আসার পর ঠিক করে ভিডিও দিতে পারছি না দেখে আমারও না বেশ খারাপও লাগছিল। সাথে কিন্তু আমার চ্যানেলটা অনেকটা পরিমাণে ডাউন হয়ে যাচ্ছিল। ভাবলাম চলো, মাঝে মধ্যে তো ভিডিও দিতেই হবে, তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করারও চেষ্টা করছি। তবে একটু সকাল সকাল যেহেতু ডক্টরের কাছে গেছিলাম, তো ডক্টর বুঝতে বুঝতে প্রায় 10টার উপরে বেজে গেছে। যাই হোক, ছেলেকে ডক্টর দেখানো হয়ে গেছে। বাড়ি নিয়ে এসে ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন কাজ করতেও না বেশ ভালো লাগছে। অসুস্থতার মাঝেও আমি চেষ্টা করি মনের জোরে সংসারের সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে পরিপূর্ণ করে করার। আর দেখবে, বাচ্চা যদি শরীরটা ঠিক থাকে তাহলে কাজ করতেও না বেশ ভালো লাগে। তবে এখন শরীরটা বেশ ভালো আছে, কালকে রাত্রে না বেশ খারাপ ছিল। যাই হোক, ছেলে এইদিকে ঘুমাচ্ছিল, আর আজকে আমার ভাই চলে যাবে। সেহেতু কি বলতো, ওই যে আমার হাজব্যান্ডের জন্য আর ভাইয়ের জন্য কিছু নাড়ু তৈরি করা হয়েছিল। সাথে কি বলতো, খইয়ের যে ছাতুগুলো দিয়ে, সেটুগুলো দিয়েও কিন্তু অনেক রকমের জিনিস তৈরি করছিল। ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই। এই সমস্ত কাজগুলো মা আর ঠাম্মা করছিল, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। ভাবলাম এদিকে আমি রান্নাবান্নাটা করে নিই, যেহেতু আমার বৌদিরও না ছোট্ট একটা বাচ্চা আছে, সময় মতো সমস্ত কাজগুলো করে ওঠা না অনেকটা কষ্ট হয়। আর দেখবে, একটা সংসারে থাকতে গেলে আমরা যদি সবাই মিলেমিশে হাতে হাতে কাজকর্মগুলো করে নিই না, তাহলে দেখবে কাজগুলো খুব সুন্দর করে হয়েও যায়, বেশ ভালো লাগে। একজনের জন্য যদি বসে থাকি তাহলে কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায়। আর যেহেতু আমি রান্নাবান্না কাজকর্ম করতে ভীষণই পছন্দ করি, যেখানেই যাই না কেন এই যে কাজ করতে ভীষণই পছন্দ করি। যাই হোক, ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, এদিকে আমি রান্নাবান্নাওগুলো করে নিচ্ছিলাম। সকালে একবার রান্নাবান্না হয়ে গেছিল, তো একটু তাড়াতাড়ি না আবারও রান্না করে নিচ্ছিলাম। সকালে রান্নাটা মা করেছিল, আর এখন একটা কিন্তু আমি করছিলাম। তো আজকে রান্না করছিলাম চিকেন। ভাবলাম চলো, বাইরে না জমজম করে বৃষ্টি হচ্ছিল, একবার বৃষ্টি বন্ধ হচ্ছে আবার কমছে। ভাবলাম চলো ঘরের ভিতরে রান্না করে নিই। আমাদের যেহেতু বাইরে উনুন আছে, উনুনে রান্না করতে না আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো, যেহেতু বাইরে বৃষ্টি হবে আর একটু একটু হচ্ছিল, আর বাইরে প্রচণ্ড বাতাসও দিচ্ছিল, সে কারণে ঘরের ভিতরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর লাল লাল করে চিকেনের ঝোল করেছি, আমার খেতে বেশ ভালো লাগে।
তবে রান্নাবান্না হয়ে যাওয়ার পর অনেকটা সময় কিন্তু এই যে ছেলেকে দিয়েছিলাম। আর এই মুহূর্তে ভাই চলে যাবে, সেহেতু ভাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। ভাবলাম ভাইয়ের জন্য কিছু রুটি করে দিই, কারণ ও ঘরে গিয়ে আর রান্না বান্না করতে না ওর ইচ্ছে করবে না। তো দেখো আমি কিন্তু ওই যে রাতের ডিনারটা এখান থেকে তৈরি করে দিচ্ছিলাম। তো রুটিগুলো ভালো করে প্যাক করে দিচ্ছিলাম। আর দেখবে স্টিল পেপারগুলোর মধ্যে ভালো করে প্যাক করে দিলে না ভীষণ ভালো থাকে। তো সেটা কিন্তু ভালো করে করারও চেষ্টা করছিলাম। আর এদিকে হাতেও না বেশি একটা সময় নেই, সময়টা কি করে চলে যায় আমরা বুঝতে পারি না। দেখবে কাজের মধ্যে থাকলে না অনেকটা ভালো লাগে, কিভাবে যে সময় চলে যায় আমরা বুঝতেই পারি না। আর দেখবে বসে থাকলে সময় কিন্তু একদমই যেতে চায় না। আমি এদিকে ভাইয়ের জন্য এই যে রুটিগুলোকে ভালো করে স্টিল পেপারে মুড়ে দিয়েছি, আর সাথে আলু ভাজি আরও একটা তরকারি দেব। তো ভাবলাম প্রথমে এটা দিয়েছি, ভাবলাম আর একটু পরে তরকারিটা যখন একটু ঠান্ডা হবে তখন না আরেকটাতে দিয়ে দেব। অবশেষে ভাইকে বলাতে বলাতে অনেকবার তো খেতে বসেছে। ও যেহেতু আজকে বেরিয়ে যাবে, ওর কিন্তু সন্ধ্যা 7টার সময় ফ্লাইট আছে। তো আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টে যেতে অনেকটা দূরে। তো যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, ওকে বারবার বলা হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। আর এদিকে ছেলের যেহেতু শরীরটা ভালো নেই, আমি কিন্তু বেশি একটা ওকে গাইডও করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম ওর ফ্লাইট 7:30, ওকে বারবার বলাতে ও 7:30টাই বলেছিল। আসলে কি বলতো, মাথায় ছিল না আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে লোকাল গাড়িতে। তো বুঝতে পারছো অনেকটা দূরে। তো এখন যেহেতু বৃষ্টি বর্ষার দিন, সেহেতু না একটু আগে আগে বেরিয়ে গেলে অনেকটাই ভালো। যাই হোক বন্ধুরা, এদিকে ভাই কিন্তু ফ্লাইটটা ওই যে ধরতে পারেনি। ও যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল, আধ ঘন্টা আগে না এয়ারপোর্টে ঢুকতে দেয় না। তারপরে আবারও রীতিমতো ও কিন্তু ফ্লাইটের টিকিট কেটে তারপরে ও কিন্তু চলে গেছে কলকাতাতে। সারাক্ষণ আর ভিডিও করা হয়নি, যেহেতু ভাই বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিল। বিশ্বাস করো ভীষণই খারাপ লাগে। কি বলতো, অনেকগুলো টাকা যখন এরকমভাবে নষ্ট হয়ে যায় না, তখন বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে। যাই হোক বন্ধুরা, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, মৌসুমি দিদিভাই, যে তুমি বাবার বাড়িতে এসেও কাজ করো আর নিজের বাড়িতেও কিন্তু সবসময় কাজ করো। সত্যি কথা বলতে কি বলো তো দিদিভাই, আমি কিন্তু কাজ করতে ভীষণ পছন্দ করি। এটা আমার বাবার বাড়ি, মানে এটা আমার নিজেরই বাড়ি। তো আমি এ বাড়িতে ছোট থেকে বড় হয়েছি। আমার মা যেহেতু অসুস্থ আর আমার বৌদির যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, সবসময় কিন্তু আমি চেষ্টা করি কাজগুলো করতে। আর কাজ করতে যেহেতু সবসময় ভীষণই পছন্দ করি, যেখানে থাকি না কেন এই যে কাজ কিন্তু নিজের মতন করে খুঁজে নেওয়ার চেষ্টা করি। কালকে একটা পার্সেল এসেছিল, সেটা আর খোলা হয়নি, ভাবলাম এখন দেখি। আর জানো তো, এখানে একটা আমি ড্রেস অর্ডার করেছিলাম মিশো থেকে, ভীষণই সুন্দর এসেছে জানো তো। এটা ছিল 3 পিস, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই যে সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তবে চলো আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।